আসসালামু আলাইকুম। টেস্টি ফুড বাই হাউজে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি করব জর্দা। এটি কিন্তু বিয়ে বাড়িতে অথবা যে কোনো অনুষ্ঠানে খুবই জমে যায় এই খাবারটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সহজ এই রান্নাটি আমি কিভাবে করছি। জর্দা রান্না করার জন্য প্রথমে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা ফুটলে আমি পোলাও চালটা ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিব, আর সেদ্ধ করে নিব অন্তত 70% পর্যন্ত। আর এখানে এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি, এখানে আমি প্রায় 400 গ্রাম চাল নিয়েছি। তো এটা ভালোভাবে কষলে কষলে কিন্তু 3বার ধুয়ে নিতে হবে। তারপর এটা আমি ফুটানো পানিতে দিয়ে দিব। তো চালটা ধুয়ে নিয়েছি আর এটা ভিজিয়ে রাখবো অন্তত 10 মিনিট। এর মধ্যে কিন্তু পানিটা ফুটে যাবে। অপেক্ষা করছি পানি ফোটা পর্যন্ত। তো এখানে পানিটা ফোটার পর আমি চালটা দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু একটু জর্দা রং দিয়ে দিব। এখানে আমি অল্প করে দিব, আর যখন এটা আমি ঘিয়ে বা তেলে ভেজে নিব তখন কিন্তু আরও একটু জর্দা রং দিব। যেহেতু এটা ছেঁকে নিব তাই কিন্তু জর্দা রঙের মানে পোলাওর কালারটা কিন্তু একটু হালকা হয়ে যাবে। তাই জন্য আমি যখন আমি ভেজে নিব তখন কিন্তু আরেকটু জর্দা রঙ ব্যবহার করব। তো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি যেরকম চাচ্ছিলাম ওই রকমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইটা একটা ছাঁকনিতে ছেঁকে নিব, তারপর ঠান্ডা করে নিব। জর্দার ভাতটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি পুরোপুরি রান্না করে নিব। তো তার জন্য এখানে আমি নিয়েছি চিনি, এখানে আছে মোরব্বা, কিশমিশ, 2 রকম বাদাম, আর এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। লবঙ্গ কিন্তু দিতেই হবে, লবঙ্গ না দিলে পুরোপুরি টেস্টটা কিন্তু আসবে না। তো প্রথমে এখানে আমি হাফ কাপের মতো একটু তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে মশলাটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি দিয়েছি 6 কাপ চিনি। যেহেতু আমার চালের পরিমাণটাও বেশি তাই আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে দিয়ে দিব এখন 2 কাপ পানি। এখন এটাকে জাল করে একটু শিরা করে নিতে হবে। এখানে আমি একটু ফুড কালার ইউজ করব, যেহেতু আমি চাচ্ছিলাম যে আমার জর্দার কালারটা আরেকটু গাঢ় আসুক। তাই এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কালার। এখন এটাকে এভাবে নেড়ে নিব। চিনিটা কিন্তু মোটামুটি গলে গেছে। তো এখন আমি সেদ্ধ করা ভাতটা দিয়ে দিব। তো এখানে আমি ভাতটা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে আলতোভাবে নেড়ে নিব। এটা যেহেতু 70%-এর মতো আমি সেদ্ধ করে নিয়েছি তাই কিন্তু আর ঢাকবো না, এভাবেই রাখবো শিরাটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমি কিন্তু এটিতে কোনো কমলার খোসা অথবা কমলা বা মালটা দেইনি, এটা ছাড়াই কিন্তু আমি রান্না করছি। আর এটা না দিলেও কিন্তু জর্দাটা বেশ মজার হবে। এটা আরেকটু পানিটা শুকাবে, তারপর আমি দিয়ে দিব ড্রাই ফ্রুটস। পানিটা কিছুটা শুকিয়ে আসার পর এখন আমি দিয়ে দিব এখানে মোরব্বা। তারপর দিয়ে দিব কিশমিশ আর 2 রকমের বাদাম। এখন সব কিছু আবারও ভালোভাবে একটু আলতো হাতে নেড়ে নিব। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘিটা পরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
জর্দাটা হয়ে গেছে, এখন কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি। আর পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আবারও ফিরে আসব। জর্দা রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আর আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, খেয়েও দেখেছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো চাইলে কিন্তু এভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।